হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। আমরা আজ কটা বাজে বলুন তো, এখন মোটামুটি 9:30 10টা বাজে। আর হড়বড় করে এলাম আর কি। আমরা কাল গিয়েছিলাম একটু, বাপের বাড়ি গিয়েছিলাম একটু। আমার একটা ওই পিসির মেয়ে বোনের অষ্টমঙ্গলা ছিল, তাই গিয়েছিলাম। তো গিয়ে পরে কালকে আর বিকালে আসতে পারলাম না। তো আজকে সকালে এলাম। আর এসে পরে হড়বড়ানি কেন বলুন তো, মানে এসে পরে রান্না করব, পুরো টায়ার্ড হয়ে গেছি। মাথাটাও খুব যন্ত্রণা করছে। রান্না করব, ডিউটি যাব, আর ওইদিকে ছেলে ফ্রিজ খুলছে। ছেলেকেও স্কুল পাঠাতে পারিনি আজকে, যেহেতু দেরি হয়ে গেল। তো এসে পরেই আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব, এই যে মুগ ডাল বসিয়েছি কুকারে, মুগ ডালটা সেদ্ধ হবে। আর এটা ফ্রিজে দুধ ছিল, ওই দুধটা গরম করে দেখি ঠিক আছে কি না। যদি আছে তো একটু চা খাবো, আর যদি না আছে তো আর কি করা যাবে, সেই জন্য ফুটতে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেল, ভাতটা ফুটছে আর কি। আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, আলু পোস্ত করব একটু পেঁয়াজ দিয়ে। বিশেষ কিছু করব না, মুগের ডাল, আলু পোস্ত। আর আলু পোস্ততে একটু টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো ফ্রিজের থেকে বের করলাম, একদম ঠান্ডা। তো সেই জন্য আমি একটু জলে দিয়ে রেখে দিলাম, যে টমেটোগুলো জলে দেওয়া থাক। জলে দেওয়ার পর একটু পরে কেটে, মানে কাটবো না, গোটা গোটাই দিয়ে দেবো, তারপরে গলে যাবে। নাহলে আলুগুলো আবার সেদ্ধ হয় না টমেটোটা দিয়ে দিলে। সেই জন্য আমি পরে দেবো, তাই গোটাই রেখে দিলাম। আর এদিকে ডালটা সিটি পড়ে গেল, ডালটা হয়েই গেল। আর একটা ছেলের কাণ্ড দেখবেন। ছেলে একটা জিনিস করেছে। এই একটা সেই কি বলে ওটাকে, আমুল কুলের এখন কাচের বোতলগুলো পাওয়া যাচ্ছে ছোট ছোট। সেদিনকে ও এনেছিল একটা আমুল কুলের কাচের বোতল। তো এনে পরে খালি ছিল, দিয়ে ওর স্টিকারগুলো সব উঠিয়ে দিয়েছে, দিয়ে এগুলো যেই ছোটো ছোটো সেই বলের মতন পাওয়া যায় না, মাছ বল, জলে দিলেই কী সুন্দর বড় হয়ে যায়, ওগুলো এটাই দিয়েছে। বলছে মা দেখবে পুরো বোতলটা ভর্তি হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর সত্যিই একটু বড় হলো। আপনাদেরকে পুরোটা যখন হয়ে যাবে তখন দেখাবো নেক্সট ভিডিওতে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে। বলছে মা তোমার রান্নাঘরে রাখো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আমি চপ নিয়ে এসছে, চপটা দিয়ে ভাবলাম মুড়ি খাবো, তো আর সময় হয়নি, কিছু করার নেই, খাওয়া হবে না। আর দুধটা না ফুটলো কিন্তু ছিটে গেছে, মানে দুধটা দিয়ে আর চা করা যাবে না। আর চা খেতে পারি না, রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে, কী আর করবো। আর ভাল লাগে না, কোথার থেকে এলে জার্নি করে প্রায় 2 ঘন্টার মতন রাস্তা। তো বাইকে আসা অনেক কষ্ট করি, ছেলেকে নিয়ে তারপরে আবার দিয়ে, সেই জন্য আর ভাল লাগছে না। ভাবলাম একটু চা খাবো। ওই হয় আমাদের, মনে করলে কি হবে, কিন্তু খাওয়ার উপায় থাকে না। হড়বড় করে রান্নাটা করব, ছেলেকে রেডি করব, খাইয়ে দাইয়ে তারপর আমি ডিউটি যাব। সেই জন্য আর কি, আর নিজেরও তো একটু কাজ থাকে। হ্যাঁ, তাই। তো যাই হোক, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, ভাতটা মাঠটা গড়তে দিয়েছি। আর এদিকে আলু পোস্তটা একটু ঝোলঝোলি করে দিলাম, আলু পোস্ত। আর ওইদিকে মুগের ডালটা সাতুলে নিলাম। বাস, এই দিয়েই আজকে ভাত খাবো। ডাল, আলু পোস্ত আর মুগের ডাল। আপনাদের কেমন লাগে? এরকম এক একদিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন, প্রতিদিন মাছ মাংস না খেয়ে। আর এই যে আচারের আমাদের সব কিছু জারগুলো আছে, এখান থেকে যে কোনো একটা আচার খাবে।